হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব আমরা মোবাইল থেকে জিমেইলের মাধ্যমে 25 মেগাবাইটের বেশি ফাইল আমরা কিভাবে পাঠাবো। তো বিশেষ করে আপনারা জানেন যে আমরা কম্পিউটার থেকে জিমেইলের মাধ্যমে যে কোনো সাইজের ফাইল কিন্তু আমরা খুব সহজে পাঠাতে পারি, কিন্তু আমরা মোবাইল থেকে জিমেইলে যখন আমাদের কোনো ভিডিও বা কোনো ফাইল 25 মেগাবাইটের বেশি হয়ে যায়, সেই ফাইলটা কিন্তু আমরা জিমেইল থেকে পাঠাতে পারি না। তো এই বিষয়টি নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন শুরু করা যাক। তো আমরা সর্বপ্রথম আমাদের মোবাইলে যে জিমেইল আছে সেই জিমেইলটাতে আমরা চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার মোবাইলের জিমেইল। তো এখান থেকে আমি কম্পোজে গেলাম। তো কম্পোজে আসার পরে আমরা এখান থেকে দেখি আমরা 25 মেগাবাইটের কোনো উপরে কোনো ফাইল আমরা এখান থেকে অ্যাটাচ করতে পারি কি না। তো আপনারা যে সমস্যাটার সম্মুখীন হন, তো আমরা এখান থেকে অ্যাটাচে ক্লিক করলাম, করার পর এখান থেকে ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফাইল আমার রয়েছে যে 163 মেগাবাইটের। এই ফাইলটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই ফাইলটাকে যদি আমরা এখান থেকে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এই ফাইলটা কিন্তু আমাদের নিচ্ছে না, সাইজটা বড় দেখাচ্ছে, যার জন্য এই ফাইলটা কিন্তু আমরা এখান থেকে অ্যাটাচ করতে পারছি না। তো এক্ষেত্রে আপনারা অনেকেই সমস্যার সম্মুখীন হন। তো আমরা যে ফাইলটা আপনাদের দেখালাম, আমি আরেকটু আমার মোবাইলের গ্যালারিতে আসি। তো এই যে এই ফাইলটা দেখতে পাচ্ছেন, 2 নম্বর যে ফাইলটা 155 মেগাবাইটের ফাইলটা, তো এটা আমরা জিমেইলের মাধ্যমে আমরা পাঠাবো। তো আমাদের যে কাজটি এখন প্রথমে করতে হবে, আমাদের মোবাইলের যে ড্রাইভ নামে যে অ্যাপসটা আছে সেই অ্যাপসে আমরা চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমার ড্রাইভ নামে অ্যাপস রয়েছে এখানে, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এই ড্রাইভে আমরা চলে আসব। তো ড্রাইভে আসার পরে আমরা এখান থেকে নতুন একটা ফোল্ডার তৈরি করে নেব এভাবে। এখানে আসার পরে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনটা এখানে নিচের দিকে রয়েছে। এই প্লাস আইকনে আমরা ক্লিক করব, করার পর এখান থেকে আমরা যে ফোল্ডার অপশনটা দেখতে পাচ্ছেন এই ফোল্ডারে ক্লিক করব। করার পরে আমরা একটা এখানে ফোল্ডার তৈরি করব, যেমন আজকের তারিখ আমি দেবো এখান থেকে। এখান থেকে তারিখ দিলাম, তারিখ দিয়ে একটা ফোল্ডার তৈরি করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এই ফোল্ডার আমরা ওপেন করলাম। তো ওপেন করার পরে আমরা এখান থেকে আমাদের যে ফুটেজটা আমরা জিমেইলে পাঠাবো সেটা আমরা এখান থেকে অ্যাটাচ করে নেব। তো এখান থেকে আমরা আবার আমাদের যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করব। করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে আপলোড। এই আপলোডে আমরা ক্লিক করে দেব। তো আপলোডে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে ফাইলটা অ্যাটাচ করতে চাচ্ছি, তো এই যে ফাইলটা আমরা অ্যাটাচ করতে চাচ্ছিলাম যে 163 মেগাবাইটের ফাইল। তো এই ফাইলটা এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটা কিন্তু এখানে আপলোড কিন্তু শুরু হয়েছে। তো আপনাদের ফাইলের সাইজ যেমন তেমন আপনাদের এখানে সময় লাগবে, আপনারা একটু অপেক্ষা করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফাইলটা কিন্তু সেই ভিডিওটা আমরা অ্যাটাচ করেছিলাম সেটা কিন্তু আমাদের অলরেডি কিন্তু এখানে আপলোড কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমরা এটাকে যে 3 ডট যে অপশন দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের একটু আমি মার্ক করে দেখাই। তো এখানে আপনারা যে 3 ডট অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই 3 ডটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের ভিডিওটার আমাদের পারমিশন দিতে হবে। তো এখান থেকে আমরা 3 ডটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে যে লেখা রয়েছে ম্যানেজ অ্যাক্সেস লেখা রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের ম্যানেজ অ্যাক্সেস লেখা রয়েছে। তো এই ম্যানেজ অ্যাক্সেসে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচে যে দেখতে পাচ্ছেন যে জেনারেল অ্যাক্সেস, এখানে আমরা যে নিচে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আপনারা নিচের এই অপশনটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমরা আবার রেস্ট্রাক্টেড এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা নিচের যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি যে এনিওয়ান উইথ দি লিঙ্ক, এই নিচের অপশনটাতে আমরা ক্লিক করে দেব। তাহলে আমাদের এই যে এটা অ্যাক্সেসটা কিন্তু চালু হয়ে যাবে। তো এখন আমরা এখানে আমাদের কাজ শেষ। এখান থেকে আমরা ড্রাইভ থেকে আমরা বের হয়ে যাব। তো ড্রাইভ থেকে বের হয়ে আসার পরে আমরা কী করব, আমরা আবার আমাদের জিমেইলে চলে যাব। জিমেইলে আসার পরে আমরা কী করব, আমরা যেভাবে ফাইল এখান থেকে অ্যাটাচ করি সেভাবে আমরা এখান থেকে কম্পোজে চলে যাব। তো
তো কম্পোজে আসার পরে আমরা এখান থেকে আমাদের যে কার্সারটা সেই কার্সারটা আমরা নিচের দিকে রাখার পরে আমরা আবার এখানে অ্যাটাচে ক্লিক করব। অ্যাটাচে ক্লিক করার পরে আমরা নিচের দিকে সবার নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ড্রাইভ লেখা রয়েছে, এই ড্রাইভে আমরা ক্লিক করব। তো ড্রাইভে ক্লিক করার পরে আমরা এখান থেকেও আমাদের যে ফাইলটা অ্যাটাচ করেছিলাম সেটা আমরা এখানে সরাসরি এখান থেকেও রিসেন্টের এখান থেকেও পেতে পারি। তো আমরা নিশ্চিত হওয়ার জন্য যাতে ভুল যেন না হয় আমরা কি করেছিলাম, আমরা তারিখ দিয়ে একটা ফোল্ডার করেছিলাম। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই তারিখ দেওয়া ফোল্ডারটা, এই ফোল্ডারটা আমরা এখান থেকে ওপেন করব। করার পরে এখান থেকে এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করলাম। করার পরে আমরা এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট লেখা রয়েছে, এই সিলেক্টটা আমরা ক্লিক করে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের কত 135 না কত এমবি এই ভিডিওটা কিন্তু আমাদের জিমেইলে কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। এখন আমরা যেভাবে ইমেইল পাঠাই, এখানে টুতে আমরা কোনো অ্যাড্রেস আমরা এখানে যেমন একটা অ্যাড্রেস দিলাম, দেওয়ার পর আমরা যদি এখান থেকে যদি সেন্ড করে দেই তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু সেই মেইলে কিন্তু চলে যাবে। তো দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি কিন্তু আমাদের অলরেডি চলে গিয়েছে। আমরা যদি একটু সেন্ড মেইলটা যদি একটু দেখি, তো আমরা এখান থেকে সেন্ড মেইলে আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু এখানে অ্যাটাচ হয়ে কিন্তু আমরা পাঠাতে সক্ষম হয়েছি। তো আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো তারপরে যদি বুঝতে কারো কোনো অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিও। তো ধন্যবাদ সবাইকে।